আল্লাহ আপনাকে এ কথাই বলছেন যে আদমের ছেলে মেয়ে যারা ভদ্র মানুষ তাদের সাথে চলাচল করিও, যারা নম্র মানুষ তাদের সাথে চলাচল করিও। আপনার যতগুলা বন্ধু সবই হারাম খোরার মদ খোরার বিড়িখোর। কিভাবে তাদের সাথে চলাচল করছেন? এটা তো মেনে নেবে না ইসলাম। কিভাবে চলতে পারেন? আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, হিন্দুর পরিবারে নয়, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেননি, ইহুদিদের পরিবারে আপনি জন্মগ্রহণ করেননি, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ মুসলিমদের রীতিনীতিতেই আপনাকে চলতে হবে। দেখবেন আল্লাহ বলছেন, দেখবেন একটু আমার দিকে তাকান, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যারা সালাত আদায় করে তাদের সাথে চলিও গো, এবং যারা যাকাত দেয় তাদের সাথে চলিও। তো আপনি দিন রাত চায়ের দোকানে যার সাথে আড্ডা মারছেন, ও এক ওয়াক্ত সালাত আদায় করেছে? দিন রাত তো বসেন চায়ের দোকানে, আপনাকেই তো বলছি, দিন রাত তো সোনার মনে চায়ের দোকানে আড্ডা মারছেন, যাদের সাথে উঠা বসা করছেন একদিনও সালাত আদায় করে? দেখেন আজকে শুক্রবার দিন ওরা আসবে না। ও কিভাবে আপনার ভালো আচরণের মানুষ হতে পারে? কিভাবে আপনার বন্ধু হতে পারে? ও তো বন্ধু হবে না। আমি মনে কথা বুঝাতে পারি না নাকি? ওই ব্যক্তি আপনার বন্ধু হবে না। তার মুখে লাথি মেরে চায়ের দোকান থেকে পাল্টা বাড়ি ফিরে চলে আসতে হবে। বন্ধু তুমি থাকো, আমি তোমার সাথে বন্ধুত্ব ত্যাগ করলাম। কেন? তুমি নামাজ পড়ো না। তুমি সালাত আদায় করবে যেদিন থেকে, সেদিন থেকে তুমি আমার বন্ধু হিসেবে গণ্য হবে। আর যদি তুমি সালাত আদায় না করো, নামাজ যদি না পড়ো, তোমার সাথে আমার বন্ধুত্ব বাতিল। আজকে ত্যাগ করলাম তোমাকে আমি, এই বলে চলে আসতে যদি পারেন, পরকালে না যাত্রা আছে ইনশাল্লাহ, পরকালে পথ আছে বাঁচার। আর তার সাথে যদি চলাচল করেন জান্নাত জাহান্নাম নিশ্চিত হবে, অবধারিত হবে। দেখবেন কোরআন মাজিদের আয়াত, একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের মাঠে অত্যাচারী মানুষেরা নিজের হাত কামড়াবে আর বলবে, এইভাবে নিজের মুখে হাতকে ভরে দিবে আর কামড়ে ছিঁড়ে একাকার করে দিবে নিজের হাতকে, আর ব্যথাতে বাপরে মারে করে চেঁচাবে, নিজেই কামড়াবে নিজেই চেঁচাবে। তো তারা কামড়াবে আর বলতে থাকবে ইত্তাখাযা মা রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমি যদি পৃথিবীতে ঈমানদার মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না। তার পরের অংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। অমুককে মানে কি? যে খারাপ মানুষ, যে সালাত আদায় করে না, যে যাকাত দেয় না, যে দান খয়রাত করে না, যে মাকে গালি দেয়, যে আব্বুকে গালি দেয়, যে নিজের স্ত্রী ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে গালিগুলোজ করে যারা, তাদেরকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে বন্ধুর কারণে মানুষ অনেকেই জাহান্নামে যাবে। আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে বন্ধুর কারণে মানুষ অনেকেই জাহান্নামে যাবে। শোনো যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, ওই বন্ধুর মুখে আজকে জুমার সালাত আদায় করে লাথি মারো, ওই বন্ধুর মুখে আজকে জুমার সালাত আদায় করে মুখে লাথি মারো। তাকে বলো তুই যদি আজকে আসর থেকে সালাত আদায় করিস, আব্দুর রহমান তাহলে আমি তোর সাথে থাকলাম, আর তুই যদি আজকে থেকে সালাত আদায় না করিস, তোর সাথে আমার বন্ধুত্ব বাতিল করলাম, ত্যাগ করলাম। তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকলাম। এই বাক্য যদি বলে উঠতে পারো যুবক, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আর যদি আজকের পর থেকে আবারও তুমি তোমার বেনামাজি বন্ধুর সাথে চলাচল করো, জাহান্নামে ও যাবে যেমন, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তেমন। ওই যে আপনারা একটা বাংলা ভাষা শোনেননি যে এক বস্তা আলুর ভেতরে যদি একটা পচা আলু থাকে, তো আস্তে আস্তে সমস্ত আলুগুলোকে পচিয়ে দেয়, তাই না? এক বস্তার আলুর ভেতরে যদি একটা আলু পচা থাকে, তাহলে ওই আলুটা আস্তে 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 আরো যতগুলো আলু আছে 49 কেজি 50 কেজি আলু, সমস্ত আলুকে কি করে? পচিয়ে দেয়। তো 10টা ভালো বন্ধুর মধ্যে একটা খারাপ বন্ধু যদি বিড়িখোর হারামখোর বন্ধু থাকে, ওই একদিন এদেরকে বাতিল করবেই, নষ্ট করবে, এ কথাই চূড়ান্ত। কথা বুঝাতে পারিনি? 10টা ভালো ছেলে আছে, তার মধ্যে একটা ছেলে বখাটে, যে খারাপ ছেলে, যে বিড়িও পান করে, সিগারেটও পান করে। ওই 10টা ছেলের মধ্যে ছেলেরা যদি ঢুকে যায়, নিশ্চিত ও বিড়ি পান করাবে একদিন না একদিন, নিশ্চিত সিগারেট পান করাবে একদিন না একদিন, ও পান করাবে। আল্লাহ নবী বলেছেন যখন করাবে তখন করাবেই। কাজে আপনার ছেলেকে আমি অনুরোধ করছি, আপনাকে অনুরোধ করছি, যে মানুষ সালাত আদায় করার তার সাথে বন্ধুত্ব ত্যাগ করেন, যে মানুষ এখন পর্যন্ত বিড়ি গুলগুটকা গাঁজা হিরণকারী তার সাথে বন্ধুত্ব ত্যাগ করেন, আপনি চলছেন কেন গো? কেন চলছেন তার সাথে? কই আমরা তো বিড়ি খোরের সাথে চলি না, তো কিভাবে আছি বেঁচে পৃথিবীতে? কিভাবে আছি? আপনার যায় না কোনো দিন। আপনিও মানুষ, আমিও তো মানুষ না, আমরা ফেরেশতা? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা তো ফেরেশতা নই, আমরা তো আপনাদের মতো সাধারণ মানুষ। আপনার চলে না কেন? মনে রাখা ভালো হবে, বন্ধু যদি খারাপ হয় জাহান্নাম তার সাথে যেতে হবে, আপনি মনে রাখেন। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা বন্ধুত্ব তাদের সাথে করিও যারা ভদ্র, যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়। ওই যে একদিন আলোচনায় বলেছিলাম না যে যাকাত আর সালাত যদি আদায় করতে পারেন জান্নাত হবে ইনশাল্লাহ। দেখবেন একটু হাদিস মনে আছে কি? হাদিস মনে নেই, ভুলে গেছেন, একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং বিখ্যাত সাহাবী